নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ চলে এসেছি মূলো নিয়ে। মূলোগুলো কিন্তু বেশ লাল লাল। এখানে আমি মূলোটা গ্রেট করে নিয়েছি। দেখো, আজ আমি মূলোর ঘন্ট বানাবো। মূলোর ঘন্ট করার জন্য এখানে তো অনেকগুলো মূলো আমি গ্রেট করে নিয়েছি। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। আর এই মূলো ঘন্ট কিন্তু ভীষণ ভালো লাগে, ভাত রুটি দুটোর সঙ্গেই ভীষণ ভালো লাগে। ফলে মাঘ মাসে মূলো খায় না। আরে বাবা, বাজারে বিক্রি হচ্ছে, গাছে হচ্ছে, তাহলে কি এগুলো ফেলে দেওয়া হবে? এখানে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম। তারপরে মূলোগুলো দিয়ে দিলাম। এখন নেড়ে নেব। কারা কারা মাঘ মাসে মূলো খাও না অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি কিন্তু ছোটবেলা আমিও খেতাম না, আমার মাও কোনোদিন খায়নি, কিন্তু এখন বাজারে বিক্রি হয়, নিয়ে এসছি, তারপরে করছি। এমনকি আমার গাছেও মূলো হচ্ছে। একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে দিলে একটু নরম হয়ে যাবে। আর এটাকে নিভু আঁচে আঁচে আস্তে আস্তে করতে হবে, খুব বেশি গ্যাস বাড়ানো চলবে না। আর যেহেতু মাঘ মাস বলে যে মূলো দিয়ে খুব যে একটা জল বেরোচ্ছে তা না, অল্প অল্প জল বেরোচ্ছে, একটু চাপা দিয়ে দিয়ে করতে হবে। মূলোর ঘন্টার মধ্যে দেখো একটু মটরশুঁটি দিয়ে দিয়েছি। অবশ্য যখন উঠতো আমি আগে এই মূলোর ঘন্ট করতাম, ওপর থেকে ছোলা দিতাম, নারকোল দিতাম, কিন্তু সময়ের সাথে সাথে খাবারও চেঞ্জ হয়ে যায়, সেই কারণে এখানে মটরশুঁটি দিয়ে দিয়েছি। দেখো চাপা দিয়ে দিলাম। চাপা দিয়ে দিয়ে বেশ আস্তে আস্তে নিবু আঁচে করে করতে হবে, খুব হাই করা যাবে না। এবার চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিলে আরেকটু নরম হয়ে যাবে। দেখো কতটা কমে এসছে, চিনি দেওয়ার পরে আরও নরম হয়ে গেছে। ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। আর এই ধনেপাতাটা দিয়ে দিলে একদম শীতকালের যে মূলোর ঘন্ট খুব টেস্ট লাগে খেতে। বিশেষ করে আমার ভাতের থেকে রুটি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। দেখো কতটা কমে গেছে। এবার নামিয়ে নেব। গরম গরম ভাতের সঙ্গে জমে যাবে। লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।